আজকের ম্যাচটা কি জাকের হারালো? আসসালামু আলাইকুম ভাই, আমি নিউজ গাই। তো আজকে বাংলাদেশ বনাম ভারতের যে মধ্যকার যে ম্যাচটা, ফার্স্ট ম্যাচ বাংলাদেশ আর ভারতের যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ, সেই ম্যাচে কিন্তু অনেক বাজেভাবে হারলো বাংলাদেশ। এখানটায় অনেকেই এখন দোষ দিচ্ছেন জাকের আলীকে, যে জাকের আলী এমন একটা ক্যাচ মিস করেছে কেএল রাহুলের, ওই ক্যাচটা ধরলে কিন্তু বাংলাদেশ গেমে ফিরতে পারতো। হ্যাঁ, আমি একমত। জাকের আলী যদি ওই ক্যাচটা ধরতো বাংলাদেশ কিন্তু গেমে ফিরতো, যেহেতু ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ওই সময় বাংলাদেশের একটা উইকেট প্রয়োজন ছিল। কিন্তু আপনি একবার ডিপলি চিন্তা করেন, ইন্ডিয়ার মতো একটা প্রতিপক্ষের সাথে যখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় আসরে খেলছেন, তখন আপনার টার্গেট স্কোর মিনিমাম কত হওয়া উচিত? বাংলাদেশ কিন্তু প্রথমে ব্যাট করে 228 রান করেছিল, আর যেখানটায় প্রথম শুরু কিন্তু কঠিন খারাপভাবেই শুরু হয়েছিল, যেখানটায় হাল ধরেছিল কিন্তু এই জাকের এবং হৃদয়, তৌহিদ হৃদয় ও জাকের মিলেই কিন্তু স্কোরটাকে অনেক বড় করেছে। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাকে কি হিসাবে যে ক্যাপ্টেন দেওয়া হয়েছে এটা আমি বুঝি না। না আছে পারফরমেন্স, না আছে ক্যাপ্টেন্সির স্কিল, তাকে শুধু কি জন্য দেওয়া হয়েছে এটা আমি বুঝি না। এটা আপনাদের কাছেই আমি প্রশ্ন করলাম, তাকে কি জন্য ক্যাপ্টেন দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেই সাথে আজকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে ড্রপ করা হয়েছে, সেইখানটায় সুযোগ দেওয়া হয়েছিল তৌহিদ হৃদয়কে। তো তৌহিদ হৃদয় কিন্তু তার যে মূল্য, তার দাম তিনি কিন্তু দিয়ে দিয়েছে। ম্যাচে কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতি দেখা গেছে, তৌহিদ হৃদয় অনেক অসুস্থ হয়েছিল, তার পায়ে ইনজুরি ছিল হয়তো বা, তারপরেও কিন্তু উনি আজকে সেঞ্চুরি করেছে। ম্যাচ শেষে আমাদের এটাই প্রাপ্তি, তৌহিদ হৃদয় সেঞ্চুরিটা। আর সেই সাথে যারা জাকিরকে দোষ দিচ্ছেন যে জাকির ক্যাচটা মিস করার কারণে আজকের ম্যাচটা বাংলাদেশ হারলো, ব্যাপারটা আমার কাছে মনে হয় না। বাংলাদেশের টার্গেটটা খুবই সীমিত হয়ে গেছে। ইন্ডিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে 228 রান, এরকম এটা কোনো রান না। লো স্কোরিং ম্যাচ, মানে ইন্ডিয়ার প্রেক্ষিতে দেখলে লো স্কোরিং ম্যাচ, 228 রান, এই জন্য ওরা ধীর গতিতে ব্যাটিং করছে। যাই হোক, এবারে যে বাংলাদেশ হয়তো বা আজকের ম্যাচটা জিততে পারতো, কিন্তু দিন শেষে আপনাকে এটা বুঝতে হবে যে জয় তো জয়, সেটা 1 রানে হোক, 1 উইকেটে হোক, যেটা জয় সেটা জয়। তো জাকের আলী যে ক্যাচটা মিস করছে, এর মানে এই না যে সেই ম্যাচটা হারাইছে, কারণেই বাংলাদেশ হারছে। তো ওইখানে কিন্তু তৌহিদ হৃদয়, জাকের আলী এরা কিন্তু ব্যাটিংয়ে অনেক যখন 5টা উইকেট পড়ে গেছে, তখন কিন্তু জাকের আলী, তৌহিদ হৃদয় ম্যাচটাকে এতদূর নিয়ে আসছে, রানকে 200 আপ করছে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে যদি বেশি রান না করতে পারে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ সবকটা ম্যাচই হারবে। প্রত্যেকটা ম্যাচে যদি 270-80 এরকম করতে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু একটা ফাইটিং স্কোর দাঁড় হবে। আর বাংলাদেশের বোলিং অ্যাটাক দুর্দান্ত। বোলিং অ্যাটাক নিয়ে আমার কোনো অভিযোগ নাই, তারা দুর্দান্ত বোলিং করে। তো যদি ব্যাটিং ব্যাটাররা যদি ভালো কিছু করতে পারে, বিশেষ করে টপ অর্ডার সৌম্য সরকার, শান্ত, এরা যদি ভালো কিছু করতে পারতো। তানজিদ তামিম যদিও চেষ্টা করছিল, অনেক দূর আগায় আসছিল, তারপরে হয়তো লাক ফেভার করে নাই। কিন্তু যাই হোক, যদি টপ অর্ডার বাংলাদেশে ভালো করতে পারে, তাহলে বাংলাদেশ কিন্তু একটা বড় একটা রান পাবে। কেননা ফিনিশিংয়ে তৌহিদ হৃদয়, জাকের আলী অনেক ভালো খেলছে। আর সেই সাথে ছোট্ট একটা কথা অ্যাড করতে যাই, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম যে শেষ কবে ভালো খেলছিল সত্যি আমার মনে নেই। এই মানুষটাকে ড্রপ করে এখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে অ্যাড করা উচিত। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা নিউজিল্যান্ড, পাকিস্তান, দুইটা ম্যাচ খেলবো। তো যাই হোক, আমার কাছে মনে হয় আজকের ম্যাচটা আমাদের লো স্কোরিং, মানে যেটা 228 রান, ওয়ান ডে ইন্ডিয়ার বিপক্ষে এই রানটা কিন্তু খুবই সীমিত। আমাদের যদি স্কোরটা একটু বড় হতো, তাহলে হয়তো বা বলাররা আমাদের আজকে আমাদের দিন হতো, আমরা আজকে জিততে পারতাম। এই বিষয়ে আপনার কি মতামত, কমেন্টে জানাবেন তো।